ব্রাইড এলো বিকেল ৫টার পরে রেডি হতে। আমরা যথারীতি ব্রাইডের টাইমের আগেই ভেন্যুতে পৌঁছে গেছিলাম, তারপরে আমাদের ব্রাইড এলো। কটা বাজে বলো, কটা বাজে? ব্রাইড এসছে 5টার সময়। লিটারালি আমি পুরো মেকআপটা দেখিনি, একবারও দেখিনি। বলছি ইম্পসিবল হতেই পারে না, আমি একবারও দেখিনি। ভিডিও আছে দিদির প্রোফাইলে, দেখিনিস? যে কেউ আসছে সেই বলছে কে সাজিয়েছে। ইভেন কি একজনের সামনে বিয়ে আছে, সে তোমার নাম্বারও নিয়ে গেছে। তো শুনেই নিলে তোমরা আমার এই মিষ্টি ব্রাইডের কথা, যে ওর বিয়ের দিনের লুকটা ওর কতটা পছন্দ হয়েছে। খুব ভালো লাগে শুনে। আর আমার এই ব্রাইড আসতে লেট করেছে ঠিকই, কিন্তু কোনো তাড়াহুড়ো দেয়নি, বলতে পারো একদম কুলেস্ট ব্রাইড। আমার এত বছরের ওয়ার্কিং ক্যারিয়ারে আমি বোধহয় ফার্স্ট টাইম এরকম কোনো ব্রাইড দেখলাম যার কোনো তাড়াহুড়ো নেই, একদম কুলেস্ট অ্যান্ড চিলেস্ট ব্রাইড এভার। বিয়ের দিনও ওর বসতে লেট হয়েছিল, বাট কোনো তাড়াহুড়ো দেয়নি, খুব শান্তিপূর্ণভাবে কাজটা আমরা করেছিলাম। তোমরা যারা আমাদের আগের ভ্লগটা দেখেছো তারা অবশ্যই জানো। আর আজকের দিনেও কোনো রকমের তাড়াহুড়ো করেনি, ভীষণ শান্তিপূর্ণভাবে আমরা ফ্রিলি কাজটা করতে পেরেছি। ওর শুধু একটাই রিকোয়ারমেন্ট ছিল যে ওর রিসেপশনের লুকটা যেন বিয়ের লুকের থেকে একদমই ডিফারেন্ট হয়। তো আমি সেই মতোই ভেবে ওর লুকটাকে ক্রিয়েট করেছি, একদম নন বেঙ্গলি টাইপের লুক দিয়েছি, কারণ ওর শ্বশুরবাড়ির লোকজন নন বেঙ্গলি। তো সেই জিনিসটা আমি মাথায় রেখে ওর লুকটা কিন্তু ক্রিয়েট করেছিলাম। আইটা ওর আমি একদমই সফট রেখেছি আর লিপটা ডার্ক করেছি, একটা সফট লুক আমি ক্রিয়েট করেছি, দেখতেই পারছো তোমরা। আর এইভাবেই হাসি মজা করতে করতেই আমাদের লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। জুয়েলারিগুলো ওর ভীষণ সুন্দর ছিল, কানেরটা অনেকটা ভারী ছিল, যেটা কিভাবে সেট করতে হয় অলরেডি আমার পেজে সেই ভিডিওটা আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই হলো আমাদের ব্রাইডের ফুল লুক। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও। থেকে অনেকটা আলাদা পুরোটাই। হ্যাঁ, পুরো লুকই চেঞ্জ আজকে। আগের দিনও দেখিনি, তোমার উপর ট্রাস্ট করেছিলাম, আজকেও দেখিনি, তোমার উপর ট্রাস্ট করেছি। খুবই সুন্দর লাগছে। আইটা একদম